দরজা আটকাচ্ছে কেন? দরজা আটকালেন কেন? চলো চলো আরে আজকে আমাদের ফুলসজ্জা না? কোন খাতায় লেখা আছে যে ফুলসজ্জার ঘরে দরজা আটকিয়ে আসতে হয়? এই শুনো, আজকে মেয়েদের না, ছেলেদের কি হবে, আজকে একটা ভালো দিন। আজকে আমাদের ফুলসজ্জা। কি হতে আমরা এক বালিশে শো, তোমাকে আমি আদর করবো, তুমি আমাকে আদর করবে। কি? আমাকে আদর করতে হবে? তুমি আমাকে আদর করবে? কি চরিত্রহীন ছেলে রে! কি বলে আমাকে নাকি আদর করবে, আবার এক বালিশে শোবো? না না, এসব কিচ্ছু হবে না। এই দেখো, আজকে আমাদের ফুলসজ্জা বলছি না? বাবা, কি চরিত্রহীন ছেলে, আবার আমার গায়ে হাত দিচ্ছে। একদম আমাকে ছবে না, বুঝেছো? একদম আমার গায়ে হাত দেবে না কিন্তু তুমি। এই তুমি যখন আমাকে ছবি না, তুমি আমাকে বিয়ে করবে? আমার গায়ে হাত দিচ্ছ, আবার বলছে এক বালিশে শোবো দুজনে, দুজনকে আদর করবো। ছি, এইসব করে নাকি কেউ? হে ঈশ্বর, হে মা, তুমি কাকে বিয়ে করবো শোবে? তোমাকে বলেছি না আমাকে ছবে না, আর কি শোবে বলো? চলো তুমি বাইরে যে শো। এই আজকে আমাদের ফুলসজ্জা না? তোমার শোনো, একটা তোমাকে আমি আদর করবো, তুমি আদর করবে। চলো চলো। না না, এসব কিচ্ছু হবে না। এই বাবা, এও তো দেখি চরিত্রহীন ছেলে। এই তুমি বিয়ে করেছো কি এরকম সরস্বতীর জন্য? আমি কিন্তু এসবের জন্য বিয়ে করিনি। তুমি আমাকে বিয়ে করেছো কি করতে তাহলে? আরে তোমাকে বিয়ে করেছে আমি, অন্য পুরুষ ছেলেরা জানি চরিত্রহীন, ওরা ভালো হয় না। আর তুমি আমার বৌদির ভাই, তোমাকে আমি ভালোভাবে চিনি, জানি খুব ভালো ছেলে। এখন দেখছি তুমি যে এতটা বড় চরিত্রহীন ছেলে, আগে তো জানা ছিল না, তাহলে তো আমি বিয়েই করতাম না। আর ওইসব আদর মদর হবে না। কি বলে আবার এইসব কথা? যাও তুমি বরঞ্চ বাইরে যেসো, আমি ঘরে একা একা শোবো। হে দিদি, তুই আমার সাথে কার সাথে বিয়ে দিলি আমার? বাবা, কি চরিত্রহীন ছেলে! কি বলে আজকে নাকি ফুলসজ্জা, আবার একটা বালিশে দুজনে শোবো। আবার আমাকে আদর করবে, আমি আবার ওদের আদর করবো। ছি, আমিও দেখছি কি করে আমাকে আদর করে। হ্যালো, তুমি কি বলো তো? হ্যাঁ, ভাইয়ের বিয়েটা হলো, তুমি একটু আসার টাইম পেলে না? তোমার এতটা তুমি কাজে ব্যস্ত? হ্যাঁ, চুপ করো তো তুমি। তোমারই তো বোনের সাথে বিয়ে দিয়েছি নাকি? তোমার তো এটা বোঝা উচিত যে না, যাই ওখানে কি করছে না করছে। এমনিতে তোমার বোনটা একটু কেমন জানো, মানে একটু কম বোঝে, একটু মানে বাচ্চা বাচ্চা টাইপের। তবুও তো আমরা দিয়েছি নাকি, ভেবেছি যাই হোক, ও তো সেইভাবে বোঝে না, যাই হোক বুঝিয়ে সুঝিয়ে মা নেবে। তুমি কি গো বলো তো, একটু আসার টাইম পেলে না? আসতে পারতে। হ্যাঁ ঠিক আছে, রাখো। দিদি, কি হলো তোর আবার? ফুলসজ্জার ঘর ছেড়ে চলে এসছিস কেন? দিদি, তোর কোন জন্মে আমি শত্রু ছিলাম বলতো? কেন ভাই এই ধরনের কথা বলছিস? তুই আবার শত্রু হবি কেন? বালাইশাক, তুই আমার ভাই। আরে জানিস না তুই আমাকে টাচ করতে দেবে না ফুলসজ্জার দিনে, এবং আমাকে ঘর থেকে বের করে দিয়েছে জানিস? আরে বাবা, ওইসব কিছু না, তুই বুঝিস না। ও হচ্ছে কি বলতো, মানে ছোটবেলা থেকে না ও মেয়েদের স্কুলে পড়েছে। শোন, মেয়েদের স্কুলে পড়েছে, কলেজেও মেয়েদের কলেজে দেওয়া হয়েছে। আর ঘরে যখন ছিল, ঘর থেকে বাইরে বেরোয়নি, ছেলেদের সাথে মেলামেশা করেনি, ছেলেদের সাথে কিভাবে ভালোবাসা করতে হয়, কিভাবে কি করতে হয় কিছুই জানে না ও। বুঝতে পেরেছিস? ও এরকম ধরনের। তুই এভাবে কেন বলছিস? আমি শত্রু কেন হব? তোর ভালোর জন্যই তো দিয়েছি, বল। হ্যাঁ দিদি, ওই মেয়ে আমার সুবিধা লাগছে না ভাই, মেয়েটা খুবই ভালো মেয়ে, ওই জন্যই দিয়েছি। বৌদি, এই কার সঙ্গে বিয়ে দিয়েছো? কি চরিত্রহীন ছেলে গো! জানো কি বলছে? আজকে নাকি ফুলসজ্জা দরজা আটকিয়ে দিয়েছে। থাক, ওসব কথা বলতে নেই। সত্যি বাবা, তোমার যে কবে জ্ঞান বুদ্ধি হবে, ফুলসজ্জার কথা এখানে এসে বলতে নেই, ঠিক আছে? আমি কিন্তু ওকে ঘরে নিয়ে শুতে পারবো না। কেন তুমি ঘরে নিয়ে শুতে পারবে না? তোমার তো বিয়ে করা স্বামী, তো স্বামীকে কেউ ঘরে নিয়ে শোয় না? আমি তোমার দাদাকে নিয়ে শুই না ঘরে? একটা কথা মামাই করো, তুমি তো ছোটবেলা থেকে দেখে এসছো আমাকে, তোমার দাদা আমাকে বিয়ে করে নিয়ে গেছে। কেন ব্যাপার আলাদা কেন? আরে চরিত্রহীন, আমি জানি কি যে তোমার ভাই বলে চিন্তাম, জানতাম ভালো ছেলে, এখন দেখি এও চরিত্রহীন। কি বলে একটা বালিশে দেখি আমি নিয়ে শুতে পারবো না। কি আসতে, আমি আমার মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে ভাই, শোন, তুই আজকের দিনটা আমার মার ঘরে তুই শো গিয়ে। মা তো নেই, মা মামা বাড়ি গেছে, তো মামার খুব শরীর খারাপ, আমি ফোন করছি মাকে, তুই মার কাছে গিয়ে মার ঘরে শো, যা যা বলছি যা। এই বসো, তুমি এখানে বসো, বসো। এই তোমার দাদার সাথে আমার বিয়ে হয়নি, তোমার সাথে আমার ভাইয়ের সাথে যেরকম বিয়ে হয়েছে, তোমার দাদার সাথে আমার সেরকম ভাবেই তো বিয়ে হয়েছে। তাহলে আমি আর তোমার দাদা যদি এক ঘরে শুতে পারি, তাহলে তুমি আর আমার ভাই কেন এক ঘরে শোবে না? ওটা আমার দাদা। হ্যাঁ, আর তোমার ভাইয়ের সঙ্গে শুতে পারবো না, ও চরিত্রহীন।
আমি তোর ভাইকে আগে খুব ভালো ভাবতাম। বাবা আগে তো আমাদের বাড়িতে আসতো, আমিও তো এই বাড়িতে আসতাম, কই তখন তো কখনো বলিনি যে আমরা এক ঘরে শোবো, কোনোদিন তো দরজা আটকে দেয়নি, একই বালিশে আমরা শুয়ে নাকি আদর করতে হবে, এইসব কথা তো তখন বলিনি। কাউকে বলো না, ছি ছি ছি, এগুলো স্বামী স্ত্রীর গোপন কথা, এগুলো বলতে নেই, বুঝেছো? তখন তো তোমাদের বিয়ে হয়নি তাই বলেনি, বিয়ে না হলে বলে কেউ, বিয়ে হয়েছে তাই বলছে। তখনই ভালো ছিল, কে জানে যে এরকম চরিত্রহীন ছেলে, ওই জন্য তো আমি জেনে শুনেই বিয়ে করেছি যে তোমার ভাই বলে ভালো ছেলে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে যাও ঘরে শো, আমার ভাই তো মায়ের ঘরে গিয়ে শুয়েছে, তুমি যাও। আমি কিন্তু আমার ঘরে কিন্তু ওকে শুতে ঠিক দেব আছে, না। আমি মাকে একটু ফোন করে মার সাথে কথা বলি, মাকে আসতে বলি, ঠিক আছে? আমি তো আবার চলে যাব তো। ঠিক আছে বৌদি, আমি ঠিক আছে, আসছি। হ্যাঁ যাও ঘরে গিয়ে শো, যাও। কি ঝামেলায় পড়েছি আমি, এ নাকি শুতে দেবে না কি। ও মার সাথে একটু ফোনে কথা বলি। হ্যাঁ মা, মামা কেমন আছে? ভালো আছে আগের থেকে একটু? তাহলে তুমি চলে আসো, তুমি তো বুঝতেই পারছো মা। হ্যাঁ, আরে এদিকে গন্ডগোল লেগেছে জানো না, সেই ভাই এসছে, ভাই এসে আমাকে জানা তাই তুই কি আমার শত্রু, আমি কি তোর শত্রু নাকি বলতো, তুই কেন ওই মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিস? তো আমি তখন বললাম যে কেন, কি হয়েছে? আরে বোঝো না, ও এমনি তো অল্প বয়স, তারপরে ও অতটা ছেলেদের সাথে তো মেলামেশা করেনি, সেইভাবে বোঝে না, সেই এই জানো তো এই কথা বলেছে। তাহলে বলো কি বলছো? ও এখন আমার দোষ হয়ে গেছে যে তুই কেন বিয়ে দিলি? মা তুমি বলো, তোমরা কেউ যাওনি, ও তখন এই বাড়িতে আসতো, তুমিই তো দেখে বলেছিলে যে ওই মেয়েটা খুব ভালো, দেখ তোর ভাইয়ের সাথে যদি বিয়ে দিতে পারিস। আহা হা হা, এখন পুরো সম্পূর্ণ দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। তুমিও তো তখন রাজি হয়েছিলে মা। শোনো, ওসব কথা না বলে যখন হয়েই গেছে বাড়ি আসো, ওকে একটু মাথায় হাত বুলিয়ে, তুমি মা, তুমি একটু ওকে আদর করে একটু বুঝিয়ে বলো, ঠিক হয়ে যাবে, এখন অল্প বয়স, আস্তে 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 থাকতে থাকতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ চলে আসো, আমি ভোরবেলায় বেরিয়ে যাবো, কিন্তু তুমি আসার আগে আমি বাড়ি যাব। রাখলাম, আমি যাই, আমার একদম 5টার সময় বেরিয়ে যাব। হ্যাঁ তোমার জামাই বাড়িতে আসবে, ও আবার ও এসে আবার বেরিয়ে যাবে, ও ও যাবে ব্যাঙ্গালোর যাবে, ওর অফিসের একটা মিটিং রয়েছে, ওখানে যাবে, 5-6 দিন থাকবে। হ্যাঁ, আর আমি তো আমি ও বাড়ি যাবো, বুঝেছো? ও বাড়ি গিয়ে তোমার জামাইকে রান্না বান্না করে দেবো, গুছিয়ে দেবো, আর তোমার জামাই বললো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, কারণ ওখানে 15 দিন থাকবো, বুঝতে পেরেছো? তাহলে একটা কাজ করো মা, তুমি তাড়াতাড়ি চলে আসো, আর ওকে না একটু তুমি বুঝিয়ে বাজিয়ে নিও মা, বুঝতে পেরেছো? তাহলে আমার আর এখন আর আসা হবে না, আমি আসলে সেই 15-20 দিন বাদে। ঠিক আছে তাহলে রাখলাম আমি। হ্যাঁ ওরা শুতে চলে গেছে। ও শোনো, ভাইকে তোমার ঘরে শুতে দিয়েছি, আর ওকে ওই ঘরে শুতে দিয়েছি, কি করবো, দুজনে মিলে ঠোলাঠুনি বেঁধেছে, আর যা বললাম তুমি একটু বুঝিয়ে নিও। রাখলাম, আমি শুতে গেলাম, অনেক রাত হয়ে গেছে, ভাল লাগে না আর ছাতা। এরা তো এখনো ওঠেইনি, বেলা তো মোটামুটি হয়েছে। রণ ওঠেনি নাকি? রণ, ও রণ, বাবা উঠিসনি নাকি? এত বেলা হয়ে গেছে, বৌমা ওঠেনি? মা অনেক ভোরবেলায় উঠেছি, আমি খাটে বসেছিলাম চুপচাপ। কেন? তুমি সেটা পরে শোনাবে। মামা কেমন আছে বলো? মামা তো খুবই ভালো আছে। তোর বউ ভাতের দিনই তো মামা হসপিটালে ভর্তি হয়েছিল, আর রাতের বেলায় ছেড়ে দিয়েছে, নিয়ে বাড়িতে গেছি। এবার তোর দিদি ফোন করেছিল, তোর দিদি সেই কথা বললাম রাত্রেবেলা, বললো ভোরবেলা চলে এসছে, নাহলে ভাবতাম আর একটু পরে আসবো, লোকজন আছে বাড়ির ভিতরে। তা তোর দিদি তো ভোরবেলা চলে গেছে। দিদি চলে গেছে? হ্যাঁ দিদি আমাকে বলেও গেল না, আমি গাজন দেবো না সেই জন্য ঠিক লুকিয়ে লুকিয়ে চলে গেল। ভোরবেলা উঠেই আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না। আরে তুই মাথা গরম করিস না, তোর দিদি ব্যাঙ্গালোরে যাবে 15 দিনের জন্য, থাকবে না তো, জাইবু যাবে ব্যাঙ্গালোরে, সেখানে যাবে। তোর এতটা মাথা গরম কিসের জন্য শুনি আমি? হ্যাঁ কেন তোর এত মাথা গরম কেন? মা তোমাকে দিদি কিছু বলেনি? থাক, হয়েছে। ও দাঁড়া, মানুষ তো একটা বাড়িতে আসলে তাকে সে গুছাতে গেছে, তো তাকে একটা টাইম দিতে হয় নাকি? হ্যাঁ তাকে তো টাইম দিতে হয়। তোমার এখানে ও ছেড়বি তোর বিয়া, মেয়েটাকে তো টাইম তো দিতে হয়। মেয়েটা তো তার বাচ্চা মেয়ে নাকি, ভালো করে ও এক বাড়ির থেকে আর এক বাড়ি এসছে, তাকে তো একটু বোঝাতে হবে, সময় দিতে হবে, তাই না? যাও, চা খেয়েছিস? না, যাচ্ছি। যা গিয়ে বস, আমি বৌমা কোথায়, বৌমাকে একটু ডেকে দে, আমি ডাকছি, গিয়ে বল, যা গিয়ে বল আমি ডাকছি। রমা, রমা, তোমাকে মা ডাকছে। স্নান টান করেছো? হ্যাঁ আন্টি, আমি সকালবেলা তো স্নান টান করে নিয়েছি। আন্টি তোমাকে বলতে কে বলেছে? আমি তো আগে আন্টি ছিলাম, এখন আর আন্টি কোথায়? হ্যাঁ এখন তো তুমি আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমার শাশুড়ি মা,
তো মা বলে ডাকবা। মা বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চাটা খেয়েছো? না আমি তো চা বানাতে পারি না। চা বানাতে পারো না? ও, তাহলে চলো আমি তোমাকে চা বানানো শিখিয়ে দেবো। শোনো, বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির সাথে হাতে হাতে সব কাজ করতে হয়, বুঝেছো? আমি যা যা করব আমি তোমাকে শিখিয়ে দেবো। প্রথমে তুমি তো করতে পারো না কোনো কাজ, রান্না বান্না শিখিয়ে দেবো, চা বানানো শিখিয়ে দেবো, সবকিছু শিখিয়ে দেবো। সেই শিখে নিয়ে তারপর তুমি নিজে নিজে করবা, ঠিক আছে? আগে চলো চাটা শিখিয়ে দিই তোমাকে, ঠিক আছে? চলো গ্যাসের কাছে আগে চাটা বানানো শিখিয়ে দিই। এই বাটি দিয়েছি, বাটিতে এবার জল দাও, চা হবে, জল দাও। কতটা জল দেবো মা? দাও, 3 জনে খাবো তো, আমি খাবো, তুমি খাবে, আমার ছেলে খাবে। অল্প করে? হ্যাঁ অল্প করে দাও। এমা, এইটুকু তো একজনও তো হবে না পাগল, ঠিক করে দাও। 3 জন 3টে কাপ হয় কি করে? একটা কাপের সমান দাও, 3 কাপ। দেখি ওটা 2 কাপ হবে, আর একটুখানি দাও। হ্যাঁ ঠিক আছে, এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিই। এবার ওই চিনি দাও এর মধ্যে। তিন কাপ চায়ে কতটুকু চিনি লাগে? কতটা চিনি দেবো মা? দাও, তুমি আন্দাজ করে দাও, 3 কাপ চায়ে কতটা চিনি দেবে? 1 চামচ দেবো? 1 চামচ দাও, আর হাফ চামচ দাও। মা এটা তো 1 চামচ হলো, আর একটা হাফ চামচ কি করে দেবো? হাফ ভাঙা চামচি আছে। ওফ বাবা, না তুমি দাও ওটা। আর 1 চামচ করো, আর 1 চামচ তোলো। হাফ চামচি কাকে বলে আমি বলছি, ওই তোমার এটাকে ভেঙে হাফ করতে হবে না, তুমি 1 চামচি তোলো। তুলেছো? আর একটু রাখো ওখানে, আর একটু নাও। হ্যাঁ এই দাও, এই হাফ চামচি হয়েছে, দাও, ব্যাস। এবার আটকে রাখো। এবার চা পাতা দাও। ক চামচি? 1 চামচি দাও চা পাতা। ওটুকু আর একটু দাও। হ্যাঁ এবার নাড়া দাও। এমা দাও, হ্যাঁ হবে তো। তোমাকে একে তুলতে বলেছি, এটা তো গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে না? এগুলো দেখতে হবে। এটা তো আগুন জ্বলছে, এটা পুরো গরম, এটাকে তোমাকে সারাশি দিয়ে ধরতে হবে। আর এর মধ্যে ফেলে দিলে তোমার তো জলটা তো ফুটছে, জল পুরো ফুটছে, দেখতে তো পাচ্ছ জলটা ফুটছে না? আমি এগুলো কিছু বুঝি না আন্টি। বুঝতে তো হবে, তোমাকে বুঝতে হবে। আমি তো তোমাকে সারা জীবন করে খাওয়াবো না, বুঝতে তো হবে। এই এবার যাও কাপ নিয়ে আসো, চা ফুটছে, চা ঢেলে দেবে। রনো মা বস, চা খাবি? হয়ে গেছে। হ্যাঁ ওই তো আনছে ও। ওকে পেরে ও কি চা করতে পেরেছে নাকি তোমার শিখাতে হয়েছে? শিখিয়ে দিয়েছি। দাঁড়া, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? শিখিয়ে তো দিতেই হবে। ও পারে, এক জায়গা থেকে এক জায়গায় এসছে, বাপের বাড়ি কিছু করেনি, কিছু না। আসুক ও চা নিয়ে। এনেছো বৌমা? তোমার 2 কাপ এনেছো কেন? তোমার চাটাও নিয়ে আসো, যাও। না না মা, এখানে বসেই খাবো। ওইখানে বসে খাও। কাকে জানো আমাকে বের করে দিয়েছে আমাকে। ও বাবা, তুই তো ছোট না, ও নয় একটু অবুঝ। তুই তো আর অবুঝ না, তোকে বের করে দিয়েছে, তুই আবার বের করে দিচ্ছিস, তাহলে তো তুই ওর মতো হয়ে গেলি রে। দেখুন আন্টি, বের করবো না? আবার আন্টি? তোমার আন্টিটাকে? মা দেখুন মা, বের করবো না কি করবো? ঘরে ঢুকেই দরজাটা দিয়ে দিল, দিয়ে বলছে আজকে ফুলসজ্জা একটা বাড়ি দিলে না শুনতে হবে। তোরা যা পারিস তাই কর, আমি ঘরে যাই। তোদের বসো বসো। ঠিকই তো বলেছি। তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই? এটা কি মাকে বলতে হয়? এটা যেটা সত্যি সেটাই বলেছি। তুমি তো চরিত্রহীন ছেলে, তার জন্যই তো আমি দাবি জানতাম খুব ভালো ছেলে। তুমি আমার বৌদির ভাই, আগে আমাদের বাড়িতে যেতে এইসব কথা তো বলতে না, তুমি এখন এইসব কথা কেন বলো? এই তুমি পড়াশোনা শেখোনি? তুমি কি গবেট? হ্যাঁ পড়াশোনা শিখেছি, কিন্তু আমার বইতে না এগুলো লেখা ছিল না, যে ফুলসজ্জা ঘরে যে চিটকানি দিতে হয়, একটা বালিশে শুয়ে আদর খেতে হয়, এইগুলো ছিল না। আর তোমার সঙ্গে বসে চা খাওয়ার কোনো আমার শখও নেই। আমি বরঞ্চ আন্টির কাছেই যাচ্ছি। যাও, তোমার ঘরে তুমি যাও। তো অসহ্য। হ্যাঁ গোপাল বল। আরে না, ফুলসজ্জা আরে ফুলসজ্জা দিনে আমার বউ আমার ঘর থেকে বের করে দিয়ে যাইস না। কি বলে জানিস? বলে আমি নাকি চরিত্রহীন, আগে ভালো ছিলাম এখন চরিত্রহীন। আরে বলিস না, হাদারাম একটা বিয়ে করেছি, হাদারাম।
শোন না গোপাল, বলছি ভাই এটা বুদ্ধি দে না ভাই, কি করা যায় বলতো? ঠিক আছে ভাই, দেখছি আজকে তাহলে রাত্রে দেখি বুদ্ধিটা দেখি কাজে লাগাই দেখি। ঠিক আছে ভাই। রনক, হ্যাঁ হ্যাঁ মা। কি ব্যাপার রে? তুই যে বসেই আছিস রান্না করে, টেবিলে বৌমা বসে আছে, খাবারটা নিয়ে রাত হয়েছে কত, তোর খেয়াল আছে সেটা? চলো মা, একটা বন্ধু, চল খাবি আয়। একটা বন্ধু ফোন করেছিল। হ্যাঁ চল খেতে আয়। খেয়ে উঠেই খুব পেয়ে যায়, একটু হাঁটবো, যে ভাবছি ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। মা কি হয়েছে? আজকে রান্নাটা কে করেছে বলো তো? আমি দেখিয়ে দিয়েছি, বৌমা করেছে। কেন? সেই জন্যই মা, ঝাল নুন কিচ্ছুই হয়নি মা। তাতে কি এমন ক্ষতিটা হয়েছে? ও রান্না করতে পারে না, দেখিয়ে দিয়েছি। একদিন একটু ঝাল নুন কদিন হবে, ওরকম আস্তে আস্তে শিখে যাবে। তুমি এরকম এত দাপট দিও না, সব সময় খালি দাপট দাপট দাপট। তা যা শুতে যা, অনেক রাত হয়েছে, শুতে যা। মা আমি কোথায় শুবো? কালকে তো তোমার ঘরে শুয়েছিলাম, আবার তো এই ঘরে ঢুকলে বলবে তো আমাকে বের করে দেবে। না তুই ওই ঘরে শো, বৌমা তো এখনো খাচ্ছে, খেয়ে দে আমার কাছেই আসবে, আমি ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দেবো। যা তোর ঘরে গিয়ে তুই শো আপাতত, যা। ছেলেটাও হয়েছে তেমনি, যে একটুখানি মানিয়ে নেবে তা না, মেজাজ সব সময়। উফ বাবা, খাইছো বৌমা? হ্যাঁ আন্টি খেয়েছি। আবার আন্টি? আমি তোমার শাশুড়ি মা, আন্টি বলবে না, বারবার তো বলছি। ঠিক আছে মা। পেট ভরে খেয়েছো? হ্যাঁ। আর একটু থালা ঠালা সব গুছিয়ে রেখে দিয়েছো? সব রেখে এসেছি। আচ্ছা শোনো, তাহলে যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি যে শুয়ে পড়ছি তাহলে। হ্যাঁ ছেলে শুয়েছে আমার ঘরে? হ্যাঁ তোমার ঘরে শোবে না, তা কোথায় যাবে বলো? না মা, আমি ওর সঙ্গে একসঙ্গে শুতে পারবো শোনো না। একটা কথা বলি আমি বৌমা। বাইরের কোনো ছেলের সঙ্গে শুতে পারবো না। আরে বাবা, ও বাইরের ছেলে না তো, তোমারই তো স্বামী, বিয়ে করা স্বামী। তা শুয়েছে তো, তো কি এমন হয়েছে? তুমি আমায় বিশ্বাস করো তো, করো তো বলো। হ্যাঁ। তাহলে আমি যখন বলছি তোমার, তাতে তো তোমার তোমাকে অসুবিধা বিশ্বাস নেই। করি, কিন্তু ও চরিত্রহীন। আরে বাবা না, স্বামীরা কখনো চরিত্রহীন হয় না। যাও গিয়ে শো, কোনো অসুবিধা নেই। তুমি এক সাইডে শোবা, ও এক সাইডে শোবে। খাটটা তো আমার অনেক বড় খাট, তুমি এক সাইডে শোবে, ও এক সাইডে শোবে, মাঝখানে ফাঁকাই থাকবে। ঠিক আছে, আমি একটা কোলবালিশ দিয়ে শোবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কোলবালিশ দিয়েই শুও, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। একটা বাইরে কিচ্ছু হবে না, যাও গিয়ে মাঝখানে ছেলেদের সঙ্গে ঘুমাই। অসুবিধা নেই, মাঝখানে কোলবালিশ দেবে, তুমি এক সাইডে শোবে, ও এক সাইডে শোবে, যাও। তাহলে একটা কাজ করুন না। কি বলো? আপনি মাঝখানে শুনুন না। আমার দেখ পাগল, আমার ঘরে আমি শুই, আমি একাই শুই, আমি কাউকে নিশে না। আর তোমাদের দুজনের মাঝখানে আমি শুতে পারি? আমি মা না? যাও এক কোলবালিশটা দিয়ে দিও, যাও 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 শুয়ে পড়ো, যাও যাও কোলবালিশটা দিয়ে শুয়ে যাও। চরিত্রহীনের কাছে নাকি শুতে হবে? যাও। উফ বাবা, মজা দেখাবো। আমি চরিত্রহীন? চরিত্রহীন কি দেখবি খালি। দেখো, এই চরিত্রহীন ছেলে আমার বিছানায় এসে শুয়েছে। এই আমি যদি চরিত্রহীন, তুমিও চরিত্রহীন, ঠিক আছে? আমি চরিত্রহীনের সঙ্গে শুতে পারবো না। এই তো শুতে হবে না, তুই তুই অন্য ঘরে গেছিস। আমার গায়ে কিন্তু টাচ করবে না। আমাকে চরিত্রহীন বলে। দেখো মা বলেছে তাই আমি এই বিছানায় শুচ্ছি, আর তুমি কিন্তু আমাকে ছবে না কিন্তু। এই তোমাকে আমি ছুতে আইনি, আর তুমি যদি আমাকে ছো? আমি তোমাকে কখনো ছুতে যাবো না। তুমি কথা দাও আমাকে। কি কথা দেবো? কথা দাও আমাকে, হাত মিলাও আগে, তা বলছি। আমি ছুঁয়ে কথা দিলাম, আমি তোমাকে ছোবো না। আমাকে যদি তুমি ছো না, আমি যা বলবো তাই কিন্তু তোমার শুনতে হবে। ঠিক আছে, এই কথা দিলাম, মেনে নেবো, ঠিক কিন্তু আছে। তুমি কিন্তু আমাকে ছবে না। ঠিক আছে। বাবা, এখন এই চরিত্রহীনের সঙ্গে নাকি আমাকে শুতে হবে। আমার নাকি এখানে শুতে হচ্ছে। ও বাবা, আসো না। ও বাবা রে, আসো না। ও বাবা, আসো না ওখানে। রমা, রমা, শোনো শোনো শোনো, তুমি কিন্তু আমাকে ছুঁয়ে বললে, এবার আমি যা বলবো তোমার কিন্তু শুনতে হবে। সে পরে দেখা যাবে। আসো না, তাহলে ফেলে এবার দাও। আমাকে কথা দিচ্ছ, কিন্তু আমি যা বলবো তুমি ঠিক আছে, শুনতে ঠিক হবে। আছে, শুনবো। আসো না, এটা ফেলে আচ্ছা দাও। ফেলে দিয়েছি, উফ। এবার আমার কথা শোনো। বলো, বৌমা চিৎকারের গলা শুনলাম কেন? বাবু, হ্যাঁ মা? বৌমা চিৎকার করলো কেন? মা তুমি ঘরে যাও, সব ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির চুপি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।